সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যে বিষয়টি মেনে চললে বা অনুসরণ করলে আপনাদের খামারে আর কখনো লস হবে না, বা লসের পরিমাণ 0%-এ নেমে চলে আসবে। খামার হবে অধিক লাভজনক। তো আসেন বিষয়টা আমরা জানতে শুরু করি। তো এই যে ব্রুডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রুডিং এর একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে আলো বা তাপ, এবং এর সাথে এর জায়গার পরিধি। তো আপনি কিভাবে বুঝবেন যে মুরগির বাচ্চাগুলো অসুবিধায় আছে বা তাদের ব্রুডিংটা ঠিক মতো হচ্ছে না? তো এটা বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম তাদের পা গুলোকে পরীক্ষা করতে হবে, অর্থাৎ তার পায়ের যে তাপমাত্রা আপনার শরীরের সাথে লাগিয়ে অনুভব করতে হবে সেটা ঠান্ডা আছে নাকি গরম। যদি দেখেন যে তার পায়ের তাপমাত্রা ঠান্ডা অনুভব হচ্ছে আপনার কাছে, তাহলে কিন্তু আপনি যে আলো বা তাপ দিচ্ছেন সেটার কিন্তু তাতে তার হচ্ছে না। আবার যখন দেখবেন যে বৃষ্টির আবহাওয়ার দিনে আমরা কি করি, যে খামারের চারিপাশে যে পর্দা থাকে এগুলো ফেলে দিই। তো ভিতরে কিন্তু অধিক গরমের সৃষ্টি হয় এবং এই বাচ্চাগুলো ঘেমে যায়। এই যে ঘেমে যাওয়ার ফলে ডিহাইড্রেশন হয়ে যায়, এবং এই যে তাপমাত্রা কমের কারণে তার পা ঠান্ডা হয়ে যায়। তো এইসব কারণেই কিন্তু আপনার মুরগিগুলো মারা যায়, মুরগিগুলো ক্যাট হয়, মুরগিগুলোর ওজন বৃদ্ধি পায় না। তো এই শুধুমাত্র একটা জিনিসই যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার খামার লাভজনক হবে। বিশেষ করে প্রথম 15 দিন আপনি যদি ঠিকভাবে ব্রুডিংটা করতে পারেন, তাইলে 20 দিনের ভিতরেই আপনার যে ওজন চলে আসবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি প্রথম 15 দিন যথেষ্ট দেখভাল করবেন, যথেষ্ট পর্যবেক্ষণ করবেন, এবং এই 15 দিনেই আপনার পরবর্তী 15 দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে যে আপনার মুরগিগুলো কেমন হবে। তো আমরা দেখতে পাই যে মুরগির সাইজ কিন্তু অনেক সময় 2-3 ক্যাটাগরির হয়ে যায়, এবং বাড়ন্ত মুরগিগুলোর গায়ে কিন্তু পশম কম থাকে, এবং যেগুলোর গ্রোথ কম সেগুলোর আমরা কি দেখতে পাই যে তাদের গায়ে পশমের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ ক্যাট মুরগি। তো এই মুরগিগুলোই কিন্তু ওই সব অসুবিধার কারণেই ক্যাট হয়ে যায়, এবং আপনার যে খামারে যে মুরগি মড়ক লাগা, বিভিন্ন সময় যে মুরগিগুলো মারা যায়, কম বেশ করে মারা যায়। তো এইটাও কিন্তু আপনার ওই ব্রুডিং এর ওই সমস্যার কারণ থেকে, ওখান থেকে রোগের শুরুটা হয় আর কি। আপনি যদি ওইটা ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার খামারে 100% একটা ভালো পরিমাণ লাভ হবে। কিন্তু আপনি ব্রুডিংটা যদি ওইভাবে না দেখে শুনে করেন, গতানুগতিক পদ্ধতিতে করতে থাকেন, যে বারবার তোলেন, বারবার মুরগি চাষ করেন, এবং বারবার লস খান বা বারবার লাভের পরিমাণ কম হয়, এভাবেই চলতে থাকবে। আর আপনি যদি ব্রুডিংটা ওইভাবে অনুসরণ করেন, তাহলে নিশ্চিত থাকেন আপনার লাভের পরিমাণ অনেক ভালো হবে, এবং মুরগির মর্টালিটি হার অনেক কমে যাবে, অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। তো পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।